তার আদব না থাকার কারণে সে আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করেছিলেন, আদমের সঙ্গে বেয়াদবি করেছিলেন। তাকে বলেছিলেন তুমি উসজুদুলি আদম, হে আদমকে তুমি সেজদা করে, সেজদা দেয় নাই। সে সেজদা না দেওয়ার কারণে, বেয়াদবির কারণে এই মুআল্লিমুল মালাইকা থেকে শয়তান ইবলিস হয়ে গিয়েছেন। ঠিক সেইভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে কাবাগরের দিকে পা দিয়ে ঘুমানো যাবে, অথচ কাবাগরকে সম্মান দেওয়া ওয়াজিব, প্রত্যেকটা মুসলমান নর ও নারীর ওয়াজিব। আব্দুর রাজ্জাক বলেছেন কাবাগরের দিকে পা দেওয়া যাবে, তার মানে প্রস্রাবও করা যাবে, পায়খানা করা যাবে, এদিকে রুখ করে, এটা সম্পূর্ণ মাকরু, করা যাবে না। প্রিয় দর্শক, অবশ্যই আমরা কাবাগর, এটা আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরকে আমরা সম্মান করব, আরও আজিমকে সম্মান করব, ইসলামকে সম্মান করব, কোরআনকে সম্মান করব, হাদিসকে সম্মান করব, আলেম ওলামাকে মানব, কোন হাদিস মানব। আর আব্দুর রাজ্জাকের মতো সই হাদিস বলে বলে ইসলামের 12টা বাঁধানোর চেষ্টা করবেন না। কেহ আহলে হাদিসের কথা কান দিবেন না। তারা পথভ্রষ্ট দল, তারা গুমরাহি দল, তারা বেয়াদব জাতি। এই দলটির মধ্যে ঢুকলে কিন্তু শুধু বিতর্কী আলোচনা ছাড়া আর কিছুই শুনবেন না। প্রিয় দর্শক, আমরা একমাত্র আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সে বুখারী হাদিস। আল্লাহ, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্যে, আমি আপনার সাথে বিরুদ্ধে কথা বলবো আল্লাহর জন্যে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কথা বলি ওনাকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্যে। উনি ইসলামের বিপক্ষে কিছু কথা বলে, এই জন্য আমরা